তুই আমাকে ফাঁকি দি বাপ মায়ের সব জমি জায়গা তোর নামে লিখিলিও তুই ভোগ করতে পারলিনি। তোকে সেই 3.5 হাত মাটির তলেই যেতে হইলো। তুই এইসব কি বলছিস? তোর ভাই মারা গেছে আর তুই বোন হয়ে এইসব কথা বলতে পারলি? ভাই বোনের সম্পর্ক হচ্ছে এই পৃথিবীর মধ্যে সবচেয়ে সুন্দর সম্পর্ক, কিন্তু আমার ভাই আমার সঙ্গে সেই সম্পর্কটা রাখেনি, আমার সাথে বেইমানি করেছে। তোর ভাই তোর সাথে কি এমন বেইমানি করেছে যে তুই এরকম কথা বলছিস? শুনবি? তাহলে শোন। ও মা গো, ও বাবা গো, আমি আর যন্ত্রণা সহ্য করতে পারছি নি। এ দেখো, এই যন্ত্রণার ওষুধটা খেয়ে নাও, তাহলে যন্ত্রণা কমে যাবে। পিতি, আর কতদিন এইভাবে থাকবো? ডাক্তার পুলিশে খুব তাড়াতাড়ি অপারেশন করে নিতে হবে, নাইলে এখান থেকে ক্যান্সার হয়ে যেতে পারে। তোমার অপারেশন যে করাবো, কিন্তু ঘরে যে 1 টাকাও নাই। ঘরে যা কিছু ছিল তোমার ডাক্তার দেখাতে দেখাতে সব শেষ হয়ে গেছে। তুমি এক কাজ করো, তুমি তোমার মা বাপের কাছে ভবিষ্যতে জমি জায়গার ভাগ পাবা। তুমি এক কাজ করো, তোমার বাপকে বুঝলি 5 কাঠা জমি তোমার নামে লিখে দিতে বলো। জমিটা বিক্রি করি আমার অপারেশনটা করাও, আমি ঠিক হয়ে গেলে আর কোনো চিন্তা নাই। তোমার বাপ মা যেহেতু বেঁচে আছে, তোমার ভাই জমি জায়গা আবাদ করে খাইছে খাক, তোমার বাপ মা মরে যাওয়ার পরে তখন যা ভাগ পাবা পাবা। ভাবি বাড়িতে আছেন নাকি? একটু বাইরে আসেন। সব রিপোর্ট চলে এসেছে? হ্যাঁ, সব রিপোর্ট চলে এসেছে, কিন্তু রিপোর্টে যা দেখছি তা তো খুব খারাপ অবস্থা। রক্তের রিপোর্ট খারাপ, সুগার হাই। 1 মাসের মধ্যে অপারেশন করাতে হবে, নাহলে ওই পাটা কেটে বাদ দিতে হবে। ভাই, অপারেশন করানোর জন্য তুমি নার্সিং হোমে কথাবার্তা বলো, আমি যত তাড়াতাড়ি সম্ভব টাকা ম্যানেজ করছি। ঠিক আছে, আমি কথা বলছি, তুমি টাকা ম্যানেজ করো। ওগো, রিপোর্ট দেখে কি বললো? 1 মাসের মধ্যে অপারেশন করাতে হবে। তুমি যা বলছিলে আমি তাই করি। আজই আমি মায়ের বাড়ি যাই, টাকার ব্যবস্থা করি। ভাবি ভালো আছো? হ্যাঁ ভালো আছি বুবু। ভাই এখন কেমন আছে? তোমার ভাই শরীর খুব খারাপ, তাই আব্বার সঙ্গে কিছু কথা বলতে আসনু। আব্বা কই? আব্বা তো বাথরুমে গেছে। বুড়ি কখন আসলি? এই দেখো আব্বা, এখনই আসনু। জামাইয়ের পায়ের অবস্থা এখন কেমন আছে? পায়ের অবস্থা ভালো নাই গো আব্বা। 1 মাসের মধ্যে অপারেশন করাতে হবে, নইলে পা কেটে বাদ চলে যাবে। ডাক্তার দেখাতে দেখাতে ঘরে আর 1 টাকাও নাই, তাই তোমার কাছে আসনু। অপারেশন করাতে অনেক টাকা লাগবে, আমার তো আর কিছু নাই। আমরা তো 1 বোন 1 ভাই, আমিও তো তোমার মেয়ে, ভবিষ্যতে আমিও তো তোমার জমির ভাগ পাবো। আমাকে এখন সব জমির ভাগ দিতে হবে না, শুধু 5 কাঠা জমি দাও, ওইটুকু বিক্রি করি তোমার জামাই চিকিৎসাটা করায়। হ্যাঁ,
তার মানে ও জমির ভাগ লিয়ার লেগে এসছে। আজ বলবে 5 কাঠা দাও, কাল এসে বলবে জমির ভাগ দাও, তারপরের দিন এসে বলবে জমির ভাগ দাও। আমাদেরকে ভবিষ্যৎ নাই। দেখি এক্ষুনি বাবুর আব্বুকে ফোন করি। বুড়ি তুই একটু বস, বাবু তো বাড়িতে নাই। বাবু বাড়ি আসলে মোহরীকে ডেকে কাগজপাতি ঠিকঠাক করার কথা বলছি। হ্যালো, তুমি কোথায় আছো? তাড়াতাড়ি বাড়িতে আসো। তোমার বোন এসছে তোমার বাপের কাছ থেকে জমি বাগানো লেগে নাটক করছে। ও কখন এসছে? ঠিক আছে, আমি এক্ষুনি আসছি। বুড়ি ভালো আছি। কখন এসছি? হ্যাঁ ভালো আছি। বাবু বুড়ি একটু সমস্যায় পড়েছে, তোর বোনুর অপারেশন করাতে হবে। ও আর কিছু টাকা পয়সা দরকার, তাই ভাবছি ওকে 5 কাঠা জমি দি, ও বিক্রি করি জামাইয়ের অপারেশনটা করা। তারপরে আমি যখন মরে যাব তখন তোরা 2 ভাই বোনে ভাগ করিলিস। তুই যাবো না আমার ছেলে, ও তো আমার মেয়ে। ঠিক আছে আব্বা, দেও দিলে কি হবে? ওগো একটু এদিকে আসো। তোমার বোনকে যেভাবে জমি দিব বলছো, আমাদের কি ভবিষ্যৎ নাই? আর 20 সময় একগুচ্ছ টাকা খরচ করে বিয়ে দিলা, আবার এখন জমি লিবে, তাহলে আমাদের কি থাকবে? আজ লিবে 5 কাঠা, আবার 2 দিন পরে এসে বলবে 5 কাঠা দাও, আবার বাপ মরি গেলে বলবে জমির ভাগ দাও। ওইসব হবে না। আমারও একটা ছেলে আছে, তার ভবিষ্যৎটাও তো আমাকে ভাবতে হবে। বুড়ি বাড়িতে এসছে, এখন আমি কি করব? শুনো, আমি যা বলছি তাই করো, কাছে আসো। ঠিক আছে, তাই করব। আব্বা, আমি তাহলে মোহরির সাথে কথা বলছি। বুড়ি তাহলে এখন বাড়ি যাক, আমি সব কিছু ঠিকঠাক করি, জমি বিক্রি করে তখন টাকা দিয়ে দিব। বুড়ি তুই এখন বাড়ি যা, বাবু সব ঠিকঠাক করি তোকে ডাকবে, তখন তুই এসে টাকা পয়সা নিয়ে যাস। ঠিক আছে আব্বা, তাহলে আমি চলে গেলাম। ভাই ভাবি যাও বেড়াইতে। হ্যাঁ যাবো, আবার আসো। হ্যাঁ তুমি গেলে আমরা বাঁচি, এখনই আমাদের সব হাতছাড়া হয়ে গেছিল। শুনেন, আপনি দলিলটা এমনভাবে ঠিক করবেন জানে আব্বার বাড়ির জায়গা, পুকুর, মাঠান, আগান বাগান যা আছে সব এক দলিলে হয়ে যায়। এ দেখেন, এইখানে 30,000 টাকা আছে, এটা আপনি রাখেন, আরো পরে দিব। আর আব্বার সামনে বলবেন 5 কাঠা জমি রেজিস্ট্রি দিছি। ঠিক আছে, তুমি চিন্তা করো না, সব ঠিকঠাক হয়ে যাবে। আব্বা, মোহরি ফোন করেছিল, তাড়াতাড়ি যেতে হবে। বুড়িকে যে 5 কাঠা জমি দিবা বলছিলা, ওইটা রেজিস্ট্রি হবে। হ্যাঁ হ্যাঁ তাড়াতাড়ি চ, বুড়ির আবার টাকা পয়সার দরকার। ওগো, এইদিকে তো আবার অপারেশনের ডেট হয়ে গিয়ে আসলো। তোমার বাপের বাড়ি যাও, গিয়ে দেখো গা কতদূর কি হইলো। হ্যাঁ আজ কি যাই, গিয়ে দেখে আসি ওরা কত দূর কি করলো।
আমি আসছি। ঠিক আছে। আব্বা, তোমার জামাইয়ের অপারেশনের ডেট হয়ে গেছে, অপারেশন করতে হবে। এদিকে টাকা পয়সার কি হলো? হ্যাঁ বুড়ি, আমি রেজিস্ট্রি করে দিয়ে এসছি। বাবুকে ডাক দি সুদা। ভাই, ও ভাই, একটু এদিকে আসো। কি হলো, কি বলছিস? ভাই, সেই জমি বিক্রি করার টাকার জন্য বলছিলাম। কিসের জমি, কিসের টাকা? কিসের জমি মানে? আব্বা যে বললো জমি রেজিস্ট্রি করে দিচ্ছি। হ্যাঁ তো, বাবু আমাকে মোহরের কাছে নিয়ে গেল, আমি জমি রেজিস্ট্রি করে দিনু। আব্বার সব জমি জায়গা আমার নামে রেজিস্ট্রি করে লিয়েছি, তোর আর কোনো ভাগ নাই বাড়িতে। যা এক্ষুনি এই বাড়ি থেকে বেরিয়ে যা। আমার সব জমি জায়গা বুড়িকে ফাঁকি দি বাবুর নামে সব রেজিস্ট্রি করে নিল। ভাই, তুমি আমার এই বিপদের সময় আমার পাশে না দাঁড়িয়ে আব্বা সব জমি জায়গা আমাকে ফাঁকি দি সব রেজিস্ট্রি করে নিলা। তোমার কোনোদিন ভালো হবে না, কোনোদিন ভালো হবে না। এই পাপের শাস্তি তুমি একদিন ঠিকই পাবা। আব্বা, তুমি এমন করছো কেন? আব্বা, তোমার কি হলো আব্বা? আব্বা, বুড়ি, তুই আমাকে ক্ষমা করে দিস বুড়ি, তুই আমাকে ক্ষমা করে দিস। আব্বা, আব্বা, তুমি আমাদেরকে এইভাবে ছেড়ে চলে যেতে পারো না আব্বা। উঠো আব্বা, আব্বা, কথা বলো আব্বা। ওঠো দাদু, আব্বা। ভাবি, কালকে তো তোমাদের অপারেশনের ডেট, টাকা পয়সা ম্যানেজ হয়েছে? ভাই, সে কথা আর বললো না। আব্বার বাড়ির জমি বিক্রি করি ভাইয়ের টাকা দেওয়ার কথা ছিল। ভাই আমাকে ফাঁকি দিয়ে সব জমি জায়গা ওর নামে লিখে লিখছে। আমাকে আজ সন্ধ্যা পর্যন্ত সময় দাও, আমি টাকা ম্যানেজ করে ফেলবো। ঠিক আছে, তাহলে আমি নার্সিং হোমে কথা বলে রাখছি। ঠিক আছে, তুমি টাকা ম্যানেজ করে আমাকে পৌঁছে দিও। এখন আমি অপারেশনের টাকা কিভাবে ম্যানেজ করব? ওর চিকিৎসা করতে করতে ঘর একদম শূন্য। হ্যাঁ, এই কানের গুলো বিক্রি করলে কিছু টাকা হবে। আর বাবুর একটা ছেলেবেলার আংটি আছে, ওইটাও বিক্রি করে দিব। আব্বা, তোমার দেওয়া কানের গুলাও আমি শেষ স্মৃতি রাখতে পারলাম না। শুধু স্বামী চিকিৎসা করার লেগে আমাকে এগুলো বিক্রি করে দিতে হয়েছে। এই নাও ভাই টাকা। তুমি বাইরে বসো, কিছুক্ষণের মধ্যে অপারেশন শুরু হবে। ভাবি, ভাইকে আর বাঁচাতে পারলাম না। অপারেশন থিয়েটারে ভাই মারা গেছে। না, এ হতে পারে না।
আমার ভাইয়ের লেগি আমার বাপ মারা গেছে, আমার স্বামী মারা গেছে। আমাকে ফাঁকি দি সব জমি ওর নামে রেজিস্ট্রি করে নিল। ও কি ভোগ করতে পারলো? ওকেও সে 3.5 হাত মাটির নিচে যেতে হইলো।